আমার এই অবস্থা, আমার দিলের এই হালত, চোখের এই গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, ফিকিরের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, লুকালয়ে গুনাহ, একা একই নির্জনে খেতামুরো দিয়ে জানালা বন্ধ করে মোবাইলে কত ধরনের গুনার মধ্যে আমি ডুবে যাচ্ছি, আমাকে একটু বাঁচান শেখ। হযরত পীর সাহেব মধুপুর দামাত বারাকাতুহুম সিলেট বিভাগীয় মহা সম্মেলন অনুষ্ঠিত হয় গতকালকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে। সেখান থেকেই অসুস্থতা অনুভব করছেন, জ্বর, সাথে সাথে পেটের সমস্যা, বারবার ব্যস্ত হচ্ছে। আসার পথেই বিমানে এসেছেন, এরপর অনেক ক্লান্ত হয়ে গেছেন। গতকালকেও আর কোনো মাহফিল রাত্রি করতে পারেননি। তো আজকে এই মাহফিল কোনোভাবেই মিস করতেন না। অসুস্থতার কারণে, শারীরিক অক্ষমতার কারণে এতটুকু দূরে সফর করে আসার মতো সামর্থ্য শারীরিকভাবে সায় দিচ্ছে না। এই জন্য আমাকে হুকুম করলেন যে মাহফিলে গিয়ে আমার পক্ষ থেকে সালাম পেশ কর। পীর সাহেব হুজুর আপনাদের সবাইকে সালাম দিয়েছেন, দোয়া চেয়েছেন, মন ভরে দোয়া করবেন হযরতের জন্য। আরো একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজকে পীর সাহেব হুজুরের মাদ্রাসার ৫১তম সালানা জলসা, বার্ষিক ইসলাহি ইজতেমা। তো সেই ইজতেমার মূল প্রধান তো উনি, আয়োজক উনি। যারা আয়োজন করেন তারা বুঝেন একটা প্রোগ্রাম কি পরিমাণ টেনশনের প্রোগ্রাম। যারা দায়িত্বে থাকেন তারা অনুভব করেন যে কতটা টেনশন করতে হয়। এক একটা প্রোগ্রাম করে অনেকে অসুস্থ হয়ে যায়। তো সব দিক মিলিয়ে কোনোভাবেই আসার সুযোগ, শারীরিকভাবে সুস্থ থাকলে একটু গুন্না দিয়ে যেতেন দিনের বেলা। যদিও ফজরের আগ থেকে মধুপুরের মাহফিল শুরু হয়ে গেছে। শনিবার দিন ৮টা-৯টার দিকে মোনাজাত হবে। সারা দেশ থেকে লোকজন সেখানে জড়ো হচ্ছে, বিছানা বেডিং নিয়ে সেখানে যায় থাকে। সুযোগ হলে আপনারাও যেতে পারেন। আজকে তো আর সুযোগ নেই, কালকে থেকে শনিবার মোনাজাত পর্যন্ত আমাদের কাছে এত বড় একজন আল্লাহওয়ালার খানকা আসা যাওয়া দরকার। এখন তো সমস্যাটা এমন হয়েছে, রোগী ডাক্তারের কাছে যাওয়া না ডাক্তার রোগীর কাছে যাবে, উল্টা হয়ে গেছে। আজকে ডাক্তার ঘরে ঘরে ফেরি করছে, দুয়ারে দুয়ারে এসে ঔষধ বিলি করার চেষ্টা করছে। অথচ রোগীর প্রয়োজন ছিল ডাক্তার কোথায় আছে, এ দেশ না সে দেশে, কোন দেশে আছে, এই গ্রামে না ওই গ্রামে, এই জেলায় না ওই জেলায়, বাংলাদেশ পাড়ি দিয়ে হলেও আমরা ডাক্তারের সন্ধানে আরেক দেশ পাড়ি দেই। যেখানে মনে চায়, যেখানে প্রয়োজন, যেখানে আমার চিকিৎসা ভালো হবে, সেখানেই আমি যত কষ্টই হোক যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদের রূহের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসার জন্য আমরা সবসময় অপেক্ষায় থাকি। এই যে হাকিমুন নফস, মাগরিবের পরে আমার শেখ হযরত হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ তিনি আসতেছেন। তিনি এসে চিকিৎসা দিয়ে যাবেন। কয়জন তার খানকায় গিয়ে, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনার চেষ্টা করেছি কয়জন? এজন্য ফায়দা যেমন হওয়া দরকার, ডাক্তার বাড়িতে এসে চিকিৎসা করা, এটা ডাক্তারের গরজ বেশি হয়ে গেল। আমরা আমাদের আত্মার ব্যাধি সম্পর্কে যদি অনুভব করতাম, আমি কি পরিমাণ রোগে আক্রান্ত, এই রোগ যদি চিনতাম, রোগের ভয়াবহতা সম্পর্কে যদি আমি জানতাম, তাহলে আমি বসে থাকতে পারতাম না। কোথায় হাকিমুন নফস, কোথায় পীর সাহেব মধুপুর, কোথায় হাকিমুল উম্মত, কোথায় ফকিহুন নফস, খুঁজে খুঁজে তাদের দরবারে গিয়ে হাজির হয়ে বলতাম, শেখ আমার এই অবস্থা, আমার দিলের এই হালত,
চোখের এই গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ, ফিকিরের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, লুকালয়ে গুনাহ, একা একই নির্জনে খেতামুরো দিয়ে জানালা বন্ধ করে মোবাইলে কত ধরনের গুনার মধ্যে আমি ডুবে যাচ্ছি। আমাকে একটু বাঁচান শেখ, আমি ধ্বংস হয়ে যাচ্ছি, আমাকে একটু রক্ষা করেন, আমাকে কবজ দেন, ঔষধ দেন, তদবির দেন। শারীরিক ঔষধের জন্য, শারীরিক রোগ ব্যাধির জন্য পাগল প্রায় হয়ে যায়। কেউ তাবিজের জন্য যায়, পানি পড়ার জন্য যায়। শারীরিক ঔষধের জন্য, শারীরিক সমস্যার জন্য দুনিয়ার আদ্য প্রান্ত আমরা ডাক্তার খুঁজে বেড়াই। এক ঔষধ কাজ না দিলে আরেক ডাক্তারের কাছে যাই। এই দেশে কাজ না হলে সিঙ্গাপুরে যাই, সিঙ্গাপুরে কাজ না হলে লন্ডনে যাই, আমেরিকায় যাই। দুনিয়ার আদ্য প্রান্ত আমরা ডাক্তারের ধর্ণা দিয়ে বেড়াই, কিন্তু আমার আত্মার ব্যাধির চিকিৎসার জন্য আমার গ্রামটা পাড়ি দিতে পারি না, আমার জেলা পাড়ি দিতে পারি না, আমার শহর পাড়ি দিয়ে কোন একজন শায়েখের দরবারে গিয়ে জুতা সোজা করতে রাজি না, নিজের নফসটাকে আত্মসমর্পণ করতে রাজি না। অথচ যারা ডাক্তার হয়েছেন, যারা উম্মতের যারা চিকিৎসা দুয়ারে দুয়ারে যারা এসে আমাদেরকে ফ্রি ঔষধ বিতরণ করে যাচ্ছেন, আমাদের কাছে এসে এসে রোগগুলো নির্ণয় করে দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এইভাবে বসে থেকে থেকে ঘরে বসে বসে চিকিৎসা পান নাই। তারা কোনো না কোনো শায়েখের দরবারে লম্বা থেকে লম্বা সময়, চিল্লার পর চিল্লা, সালের পর সাল তারা কোন একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে খানকায় সময় দিয়েছেন, জুতা সোজা করেছেন, ব্যাগ টেনেছেন, শায়েখের সাথে সাথে থেকে রোগের চিকিৎসা করে আজকে আপনাদের চেয়ারে বসার সুযোগ তারা পেয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় আমার এটা না। আমি কোরআনে কারিমের 2টা আয়াত, বুখারী মুসলিমের 2টা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমারও মধুপুর মাহফিল, আমাদের মাহফিল বাৎসরিক সালানা জলসা, সেখানে স্টেজের মূল দায়িত্ব আমার। খুব অল্প কয়েক মিনিটের মধ্যে আমার বিষয়বস্তুর উপরে কয়েকটি কথা, হাদিস ও আয়াতের 2-1টি তরজমা শেষ করে আমি বিদায় নিচ্ছি। এমন একটি বিষয়, এলাকার যুব সমাজকে আমার অন্তঃস্থল থেকে আমি দোয়া দিচ্ছি, খতমে নবুয়তের ব্যানারে আজকের এই ইসলামী মহাসম্মেলন আয়োজন করার জন্য। এতটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঈমান থাকা না থাকার বিষয়। এতটা গুরুত্বপূর্ণ একটি মওযু, আকীদায়ে খতমে নবুয়ত। এটা একটা বিশ্বাসের নাম, যে বিশ্বাসের উপরে উম্মত মুসলমান থাকবে, যে বিশ্বাসের ভিত্তিতে আমি মুসলমান, যে বিশ্বাস না থাকলে আমার দাড়ি থাকলেও আমি বেঈমান, যে বিশ্বাস না থাকলে আমার টুপি থাকলেও আমি অমুসলিম, যে বিশ্বাস না থাকলে আমি কাফের, যে বিশ্বাস না থাকলে আমার মাথায় পাগড়ি থাকলেও আমি কাফের, যে বিশ্বাসে বিশ্বাসী না হলে 5 ওয়াক্ত নামাজ পড়লেও কাফের, যে বিশ্বাসে বিশ্বাসী না হলে প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ করলেও কাফের, যে বিশ্বাসে বিশ্বাসী না হলে মদিনার রওজা আতহারে গিয়ে সালাম দিলেও কাফের, যে বিশ্বাসে বিশ্বাসী না হলে দৈনিক কোরআনে কারীমের একটি করে খতম দিলেও সে কাফের। কতটা গুরুত্বপূর্ণ বিষয়। মুহতারাম হাজিরিন, একজন মানুষ মুমিন হওয়ার জন্য, একজন মানুষ মুমিন হওয়ার জন্য বেশ কয়েকটি বিষয়ের উপরে তার পূর্ণ ঈমান থাকতে হয়। এর মধ্যে একটা হলো কোরআনে কারীম।
কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত, সূরা নাসের সিন পর্যন্ত গোটা কোরআনের প্রতি বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত গোটা 30 পারার প্রতিটা পারা, প্রতিটা সূরা, প্রতিটা আয়াত, প্রতিটা শব্দ, প্রতিটা অক্ষরের প্রতি আমার সমান ঈমান থাকতে হবে মুমিন হওয়ার জন্য। কথা খেয়াল রাখবেন, মুমিন হওয়ার জন্য গোটা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরের প্রতি আমার সমান ঈমান থাকা জরুরি। গোটা কোরআনের 114টা সূরা, সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার। কেউ যদি মনে করে আমি গোটা কোরআনের সমস্ত সূরার প্রতি আমার ঈমান আছে, আমি গোটা 30 পারার সবগুলো আয়াত মানি, কিন্তু এই ছোট্ট এই সূরা অথবা এই শব্দটা অথবা এই বাক্যটা অথবা এই আয়াতটা আমি মানি না, এমন কোন কমবক্ত যদি বলে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। কিন্তু ঈমান আনার জন্য, মুমিন হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য গোটা কোরআনের প্রতি আমার সমান বিশ্বাস থাকতে হয়। কিন্তু বেঈমান হওয়ার জন্য গোটা কোরআনকে অস্বীকার করা শর্ত নয়, কোরআনে কারীমের প্রত্যেকটা পারাকে অস্বীকার করা শর্ত নয়, প্রত্যেকটা আয়াতকে অস্বীকার করা শর্ত নয়, প্রতিটা শব্দকে অস্বীকার করা শর্ত নয়, প্রতিটা সূরাকে অস্বীকার করা শর্ত নয়। বরং কেউ যদি বিসমিল্লাহর বা এই নোক্তাটাকে, বায়ের নোক্তা, শুধুমাত্র একটা নোক্তাকেও যদি কেউ অস্বীকার করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। বিসমিল্লাহর বার নোক্তাকে অস্বীকার করলে যদি কেউ কাফের হয়, কোরআনে কারীমের কোন একটা অক্ষরকে অস্বীকার করলে যদি কেউ কাফের হয়, তাহলে কোরআনে কারীমের অসংখ্য আয়াতকে অস্বীকার করলে সে কি হবে বলেন সবাই? শুধু কাফের না, জঘন্য কাফের, জঘন্য কাফের হবে। গোটা কোরআনকে অস্বীকার করা তো শর্ত নয়, একটা অক্ষরকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। একটা অক্ষর নয়, এক দুইটা অক্ষর নয়। আল্লামা মুফতি মুহাম্মদ শফি রহমাতুল্লাহি আলাইহি, পাকিস্তানের মুফতি আজম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বরকাতুহুমের বাবা, তিনি বলেছেন কমস কম সারাহাতান স্পষ্ট কোরআনে কারীমের 200 আয়াতকে কাদিয়ানীরা অস্বীকার করেছে। কমস কম 200 আয়াতকে, সারাহাতান যে আয়াতগুলো আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ হিসাবে পাঠিয়েছেন, এমন মহান নবীকে, মহামানবকে ভণ্ড কাদিয়ানীরা অস্বীকার করার মাধ্যমে, শেষ নবী হিসাবে না মানার মাধ্যমে কোরআনে কারীমের কমপক্ষে 200 আয়াতকে তারা অস্বীকার করেছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে গোটা কোরআন আমাদের নবী সর্বশেষ নবী হওয়ার দলিল, আমাদের নবী সর্বশেষ নবী হওয়ার দলিল। গোটা কোরআন, শুধু 200 আয়াত নয়, শুধু 200 আয়াত নয়, গোটা কোরআন আমাদের নবী সর্বশেষ নবী হওয়ার দলিল। ব্যাখ্যার দিকে যাওয়ার সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, যিনি নবী পাঠিয়েছেন, নবী পাঠানোর দায়িত্ব যার, জিম্মাদারি যার, নবী বানান যিনি, নবীকে তুলে নেন যিনি, নবী বানানোর ক্ষমতা রাখেন যিনি, তিনি মহান রব ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কোন বালক পুরুষের পিতা নন, তাহলে তিনি কি? তিনি আল্লাহর রাসূল এবং তিনি সর্বশেষ নবী।
সর্বশেষ নবী ঘোষণা কে দিয়েছেন? সবার মুখে বলেন, কে দিয়েছেন? আল্লাহ নিজে বলেছেন সর্বশেষ নবী আমাদের নবী, সর্বশেষ নবী। এবার দেখেন 501 নম্বর হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আরো অনেক কিতাবের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর রাসূল নিজে কি বলেন নিজের সম্পর্কে? নিজের সম্পর্কে আল্লাহর রাসূল কি বলেছেন? খতমে নবুয়ত সম্পর্কে, খতমে নবুয়ত সম্পর্কে আল্লাহর রাসূলের জবানে কি বলে গিয়েছেন? আর কারো ফতোয়ার দরকার নেই। যেখানে আল্লাহ স্বয়ং ফতোয়া দিয়েছেন, যেখানে আল্লাহ সিদ্ধান্ত জানিয়েছেন, স্বয়ং নবীজি নিজের কথা বলেছেন, এরপরে আর কোন কাবার কোন ইমামের ফতোয়ার দরকার নাই, দারুল উলুমের মুহতামিমের ফতোয়ার দরকার নাই, মধুপুরের পিসাবের ফতোয়ার দরকার নাই, অলিপুরের ফতোয়ার দরকার নাই, কোন আলেমের ফতোয়ার দরকার নেই। আল্লাহ নিজে সিদ্ধান্ত জানিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন, সর্বশেষ নবী। এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। কোরআনে কারীমের কম পক্ষে 200 আয়াতের দলিল। আল্লাহর রাসূল কি বলেন দেখেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة قال أنا تلك اللبنة وأنا خاتم النبيين। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের যত নবী আল্লাহ পাঠিয়েছেন তাদের মধ্যে দৃষ্টান্ত হলো কামাসালি রাজুলিন বানা বাইতান, এমন একজন ব্যক্তির মতো যিনি একটি ভবন নির্মাণ করেছেন, ফাহসানাহু ওয়া আজমালাহু, যিনি ভবনটা অত্যন্ত চমৎকার করে চমৎকার ডিজাইনে তৈরি করেছেন, বড় সুন্দর ডিজাইনে অনেক সুন্দর ডেকোরেশন দিয়ে তৈরি করেছেন। ফাজালান নাস ইয়াতুফুনা বিহি, এত সুন্দর এত সুন্দর যে ভবনটা দেখার জন্য সারা দুনিয়ার মানুষ সেই ভবনটাকে তাওয়াফ করে চক্কর লাগায়, যে ভবনটা দেখার জন্য মানুষ সফর করে করে সেই ভবনটা দেখার জন্য ঘুরে ঘুরে দেখে। আর বলে ওয়াকুলুনা ওয়ায়াজাবুনা লাহু, ভবনটা ঘুরে ঘুরে দেখে একটা বড় আশ্চর্যান্বিত হয়, মুগ্ধ হয়। এত সুন্দর ভবন, এত চমৎকার ডিজাইন, এত সুন্দর বেলকনি, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর ডেকোরেশন দেখে চমৎকার, এত চমৎকার। সবাই একটা মন্তব্য করে, এত সুন্দর, এত সুন্দর। সর্বশেষ একটা মন্তব্য করে, যারাই ভবনটা ঘুরে ঘুরে দেখে শেষ একটা মন্তব্য করে যায়, ওয়ায়াকুলুনা হাল্লা বুদিয়াত হাদিহিল লাবিনা, ওয়ায়াকুলুনা হাল্লা বুদিয়াত হাদিহিল লাবিনা। প্রত্যেক দর্শনার্থী একটা মন্তব্য করে, হ্যাঁ যদি ওই যে ভবনের একটা ফাঁকা জায়গা দেখা যায়, এই গ্যাপটা যদি না থাকতো তাহলে এই ভবনের মধ্যে আর কোনো ত্রুটি থাকতো না। এবার আল্লাহ রাসূল বলেন, ওয়ানা তিলকাল লাবিনা ওয়ানা খাতামুন নবিয়্যিন। এই দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাসূল বুঝাইতে চেয়েছেন, আমার এবং পূর্ববর্তী নবীর মধ্যে দৃষ্টান্ত হলো একটা ভবনের মতো। এই ভবন কোন সাধারণ ইমারত না, বিল্ডিং না। এই ভবন আর এই ইমারত হলো নবুয়ত রিসালাতের ইমারত। এই ভবন এত সুন্দর, সুন্দর মানে হলো প্রত্যেক নবীর আদর্শ সুন্দর। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর আদর্শ সুন্দর, প্রত্যেক নবীর চরিত্র সুন্দর। প্রত্যেক নবীর আদর্শ দেখে প্রত্যেক জাতি উম্মত মুগ্ধ হয়। আর সেই ভবনের মধ্যে একটু ফাঁকা জায়গা রয়ে গেছে, অর্থাৎ নবুয়তের একটা গ্যাপ রয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, এই নবুয়ত রিসালাতের এই ভবনটাকে, ওই যে খালি জায়গা যেটা দেখা যায়,
আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠানোর মাধ্যমে সেই গ্যাপটাকে পূরণ করে দেওয়া হয়েছে। এখন আর সেই খালি জায়গায় কোনো ইট বসানোর জায়গা নাই। নবুয়ত ও রিসালাতের সেই খালি জায়গার মধ্যে কোনো ব্যক্তির আর বসার জায়গা নাই। ভণ্ড মুসাইলামার জায়গা নাই, কোন ভণ্ড নবীর জায়গা নাই, এমনকি কোন মানুষ সেখানে আর বসার জায়গা পাবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই খালি জায়গার মধ্যে আমাদের রাসূলকে বসিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল এই দৃষ্টান্ত দেওয়ার পরে, এত সূর্যের আলোর মতো স্পষ্ট দৃষ্টান্ত দেওয়ার পরে এর মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের তো দরকার নেই। সেই খালি জায়গা মানে নবুয়ত রিসালাতের এই ভবনের মধ্যে, এই ভবনের পূর্ণতা আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং এরপরে আল্লাহ রাসূল স্পষ্ট করে বলে দেন, ওয়ানা তিলকাল লাবিনা, আমি হলাম সেই সর্বশেষ ইটা, যে ইটার মাধ্যমে নবুয়ত রিসালাতের ভবনটাকে পূর্ণ করে দেওয়া হয়েছে। ওয়ানা খাতামুন নবিয়্যিন, আর আমি সর্বশেষ নবী, আমি সর্বশেষ নবী। আল্লাহ আমাদেরকে এই আকীদার উপরে পূর্ণ বিশ্বাস, মজবুত বিশ্বাস দান করেন। এমন বিশ্বাস, যে বিশ্বাসের উপরে নির্ভর করে আমার ঈমান, যে বিশ্বাস না থাকলে আমি বেঈমান, যে বিশ্বাস থাকলে আমি মুসলমান, আমি মুমিন, যে বিশ্বাস না থাকলে আমি কাফের। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের হেফাজত করার তৌফিক দান করেন। হযরত পীর সাহেব হুজুরের জন্য দোয়া চেয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।